আবো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। জানিস আজকে আমার 4:30টার সময় ঘুম ভেঙে গেছে, কালকের অভ্যাসটা রয়ে গেছে। হ্যাঁ গাছটায় কত লেবু হয়েছে, আর আমাদের গাছটা আমি এবছর কেটে দেবো যদি লেবু না। চারাপোনা, হ্যাঁ তুমি এখানে মাছ কাটতে বসেছো, চলে এসেছে। আই দেখো মাছ, এর ভিতরে কি খাচ্ছিল? না না, তাহলে হয়তো এই মাছ কিনেছিল, এতে ঢুকে গেছে এইভাবে। এটা কাককে দিয়ে দিই, আয় ওদিকটা চলে। টিফিন। হ্যাঁ কাল না একটু চিন্তাই হচ্ছিল, মানে আগের বার নয় 2-3 বছর আগে হবে, মানে বসন্ত উৎসব সেরে যখন বাড়ি এসেছি অনেকটা পরে শাড়ি ধুয়েছিলাম। এখন তো আবিরেও ধরো রং টং থাকে, সো অন্যজনের একজনের শাড়িতে না বেশ ছোপ ধরে গিয়েছিল রঙের। তার উপর এই শাড়িটা তো একেবারেই নতুন, আমি ভাবছিলাম যে রংটা পুরো উঠবে, তো যদিও আবির কোথাও নেই, ওই ডিটারজেন্টের জলে রেখেছিলাম আর কি। মাই ঘাট থেকে গিয়ে ধুয়ে এসেছে, মা বললো এই আবিরের জিনিসগুলো পুকুর টুকুর হলেই আর কি বেশি ভালো হয়। দেখছি তো কোথাও রং নেই, মোটামুটি হ্যাপি। আর আমার মনে হয় না এই শাড়িটা বসন্ত উৎসবের থেকে ওই গায়ে হলুদ হয় না, যখন ওই সমস্ত জায়গায় যাব আর কি বেশি সুন্দর লাগবে। তোমরা শাড়িটাকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট তো করেছো। বানাতে বসেছিস রে? ভাইরাল হেয়ার ব্যান্ড, বাট এটা অনেক আগে ভাইরাল, আমি অনেকটা লেট করে ফেললাম। তার উপর প্রবলেম হচ্ছে দেখ, এই ক্ষেত্রে না আই থিঙ্ক এই কাঁটা পেছন দিকের হেয়ার ব্যান্ডটা ইউজ করা যাবে না, আটকে যাচ্ছে জিনিসটা, না এরকম জায়গায় আটকে যাচ্ছে না না, আবার খুলে যাচ্ছে। এই সবুজটাই আন না, আমি এখানে ভালো লাগছে না। এই যে জিনিসটা করবো না, যা আটকে যাচ্ছে ক্রমশ। বোঝা যাচ্ছে কি ওখানে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, আটকে যাচ্ছে জিনিসটা। আমাদের মনে হয় গার্ডারগুলো ছোট হয়ে গেছে। গার্ডার তো ছোট অবশ্যই, তার সাথে আমি যে পয়েন্টটা বললাম না, ওটাও একটা ব্যাপার এখানে। এনা ভাবতেও পারেনি যে হেয়ার ব্যান্ডটা এরকম দেখতে হয়ে যাবে। আর এই সমস্ত হ্যাকগুলো যে এত ভালো হয় আমি জানতাম না, আমি ভেবেছিলাম কি রকম, মানে আমি একবার দেখাই বেশ ভালো লাগছে, সোজা হয়ে ঘুরবি তো। হেয়ার ব্যান্ডটা না বেশ ইউনিক লাগছে। এতদিনে হয়তো তোমরা ট্রাই করেই ফেলেছো আমি জানি, বাট আমাদের তো ফার্স্ট টাইম। বেশ ভালো। তুই যে এই জামাটা পরে নিলি, আজকে আমি ও বাবা রে, আজকে আমি দিদিকে এমন একটা নতুন জিনিস খাওয়াবো না, যেটা খেয়ে আমি আর খাবো না বলবো। আমি এটা প্রথম দেখেছিলাম, রূপাকে ট্রাই করতে বললাম, মুড়ি দিয়ে ডিম দিয়ে বিদেশিরা নাকি খায়। সিরিয়াসলি বলছি, এটা এত ভালো খেতে হয়েছে, মাস্ট 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 ট্রাই। তোমরা যদি জলসাচি দিদিদের একটু হলেও বিশ্বাস করো, আমি অবশ্যই বলবো এটা ট্রাই করো। আরে হেভি ক্রিস্পি হয় খেতে, বল বন্ধু। আমি একটুখানি বানিয়েছি, তোমাকে এক কামড় ভাগ দিতে পারি। সিরে আমরা সবই খেয়ে ফেলেছি, শুধু একটুখানি পড়ে আছে, জাস্ট তোর রিভিউটা আমার চাই। হেভি হয়েছে না? কি দিয়ে? ডিম তো অবশ্যই না, একটা বেশ আছে ভেবে বল, ভাব দেও
আরে হেভি হয়েছে না খেতে, অসাধারণ হয়েছে। আর একদিন বানা আছে এইবার তো না ফ্লিপকার্টে এই প্রোডাক্টটা আমাদের এলো, আর তোমরা তো জানোই এগুলোকে আমরা শর্টসে বেশি দেওয়া প্রেফার করি। এই যে এটাকে কি বলে, মেসেজ স্টোন, এটা না কিছু একটা নাম আছে, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। চলো এখন তো করা যাবে না, আমি বলি না এই স্নান খাওয়ার সময় পার্সেল গুলো আসবে। আরে ওই এসেছে কিউব স্টোন না কি স্টোন বলে, আমার না এখানে এটা মনে ছিল, আমি এরকম করতে গিয়ে এখানটা লেগে গেছে। বাট সিরিয়াসলি দারুণ আরাম হয়, দারুণ। আর এরকম করলে কেমন ঘুম ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি এটা রাতেই মাসাজ করে। দে 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 আমি দেখাই ভালো করে কি সুন্দর জিনিসটা। এই হচ্ছে না, সবুজ দেয়ালে নয়, এই হচ্ছে জিনিসটা, আর ভারী কিন্তু স্টোন, রিয়েল স্টোন, এটা হাত থেকে পড়লেই গেল। চল চল চল, যাচ্ছেও না এ। বাপরে বাপ, কি বড় বড় হনুমান, সেখানে মুড়ি। সাবধানে তাড়াতাড়ি নিয়ে চলে এসো। বাবা এখানে কি সব খাচ্ছেও, কি বড় বড় হনুমান। হাই তাদের কলা গাছ, ই বাবা পুরো কলা গাছটাকে ধ্বংস করে দিল। হনুমান এসেছে। সেখানে সব মুড়ি ছড়িয়ে খাচ্ছে। বড় বড় হনুমান, এই দেখ সব জল খাচ্ছে। চলাই চলাই ভিতরে চলাই। এই জাস্ট না স্নান সেরে এলাম আড়াইতে, এখনো মায়ের রান্নার একটু বাকি। সো মনে হলো তোমাদের সাথে কথা বলি। কি নিয়ে কথা বলবো তো বুঝতেই পারছো। ব্যাপারটা নিয়ে না সবারই মানে জানতে ইচ্ছা হয় যে কিভাবে কি হয় না হয়। সবার তো কিউরিওসিটিতে ভরে থাকো যে কি করে ব্র্যান্ড প্রমোশন হয় আর কি। আর দেখো আমাদের এটা পেতে পেতে তো অনেকটা সময়ও লাগলো, আর আমরাও ভাবতাম একদমই যে কি করে কি হয়, কি করে কি পেতে পারে। আমাকে একজন কমেন্ট করেছে দেখলাম যে দিদি তুমি কিভাবে ব্র্যান্ড গুলো পাও গো, আমাকে একটু বলো না। হ্যাঁ, তো আমরা আজকে সেই নিয়েই ভিডিওটা করছি। তার আগে বলে রাখি যে এর আগে পর্যন্ত আমরা পেড ব্র্যান্ড তো ছাড়ো কোনো ব্র্যান্ড সুজি পাইনি। একদমই দু একটা যেগুলো পেয়েছি শাড়ি প্রমোশন, ধরো কাছে একদম বাড়ির কাছেই ছিল, আর যেটা বিয়ে বাড়ি করেছিলাম সেটাও অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টের হাজব্যান্ড। তো ওগুলোকে ঠিক ব্র্যান্ড প্রমোশন বলা যায় বলে জানি না। আর আমি না শুরু থেকে ওই যে যেটা বলে পেড প্রমোশনগুলো হয় আর কি, যেগুলোতে আর কি প্রোডাক্ট দেয়, তুমি রিভিউ করলে প্রোডাক্টটা তোমার কাছে রেখে দিতে পারো, ওই ধরনেরও না আমরা শুরু থেকে তেমন কিছু পাইনি। দেখো মিথ্যে বলবো না, একবার একটা পেয়েছিলাম, আই থিঙ্ক সেটা মেথি পাউডারে। আমার খুব একটা ভালো থাকে না, মনে হয়েছিল ওটা আমি করবোই বা কি, তাছাড়া আমার খুব একটা ব্র্যান্ডটাকে ভালো লাগেনি আর কি। সো আমরা যখন এই প্রমোশনটা পাই না, যেমন তোমরা দেখে আশ্চর্য হচ্ছ, সেম কিন্তু আমাদের কাছেও ছিল একদমই। এবার পুরোপুরি কথায় আসা যাক যে ব্র্যান্ড প্রমোশনটা আমরা পেলাম কি করে। সত্যি কথা বলতে আমরা কিচ্ছু করিনি, কিচ্ছু। এখনো পর্যন্ত যাদের যাদের সাথে দেখা হয়, বিশেষত তানিয়া তো সব সময় বলতো যে দিদি ভাই তোমরা প্রমোশন করো না, কেন করো না, কেন করো, পেলে তো করবো। সো এক্ষেত্রেও আমরা কিছুই করিনি। আমার যেটা মনে হয় যে রিসেন্টলি চ্যানেলটা একটু গ্রো করছে, একটু ফ্যামিলিটা মানে 3 লাখে আসলে একটু মানুষের চোখে পড়েছে, আর একটু বোধহয় ভিউজটাও টালমাটাল খাচ্ছে। অবভিয়াসলি প্রমোশনের ভিডিওটারই তো খুব একটা ভালো ভিউজ নয়। যাই হোক, বোধ হয় ভিউজের কারণেই ওনারা আমাদের সাথে যোগাযোগ করে। এবার ধরো জিমেলটা তো আমার চ্যানেলে মানে অ্যাবাউট সেকশানে ওর ডেসক্রিপশানে আমি দিই। সো জিমেলের থ্রুয়ে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন যে এরকম আমি এরকম জায়গা থেকে বলছি, আপনারা কি প্রমোশনে ইন্টারেস্টেড। সো প্রথমেই কথা হয়েছিল যে প্রোডাক্টটার আমি এখানে বলতে পারবো না, বাট আমাদের কমফোর্ট জোনের বাইরে। সো ওই প্রোডাক্টটার রিভিউ বলছি কেন, অ্যাডভার্টাইজমেন্ট আমরা করতে পারিনি, প্রমোশন আমরা করতে পারিনি।
নেক্সট এই প্রোডাক্টটার কথা হয়, ওনারা রেফারেন্স হিসেবে যাদের যাদের ভিডিও দিয়েছিলেন, সত্যি কথা বলতে তারা প্রচুর বড় বড় ইউটিউবার। আমি নামও নিচ্ছি, ওনার নাম কি প্রিয়স্মিতার রেফারেন্স ছিল, তারপর স্পাইসি ক্যান্ডি, এই সমস্ত রেফারেন্স ছিল। তারপর আমাদের কথা শুরু হয় পেমেন্ট ইস্যু। এবার পেমেন্টের ব্যাপারে না আমি কিচ্ছুই জানতাম না, যে কত নিতে হয় না নিতে হয় আমাদের কোনো আইডিয়া নেই। ওনারাই যেটা অ্যাপ্রোচ করেছে আমরা তারপরে আর যেতেই পারিনি। অ্যাকচুয়ালি আমাদের আইডিয়াই ছিল না। আমি মানে কি বলবো, আমি মোটামুটি ওদের সাথে ডিল করে নিয়ে আর পরে গিয়ে মনোজদের টিউটোরিয়াল দেখি। এবার দেখো প্রমোশনের টাকাটা আমি যতদূর জানি নির্ভর করে তোমার চ্যানেল কতটা বড়, কিরকম ভিউজ আছে, তোমার ব্র্যান্ড কিরকম, ফেস ভ্যালু, আর কত নামি দামি ব্র্যান্ড যেটা হয় আর কি। তবে স্টার্টিং হয়ে যায় আই থিঙ্ক 1 or 2K থেকে। এবার কারোর চ্যানেলে 30K 50K, সে সমস্ত বড় বড় চ্যানেল। এবার যদি বলো আমরা কত পেয়েছি, এবার তো সবার জানতে ইচ্ছা করবে যে ওই প্রমোশনটা থেকে আমরা কত পেয়েছি। এবার দেখো শুরু থেকে কোনো জিনিসই তো আমরা তোমাদের কাছে লুকানোর চেষ্টাও করিনি, কিন্তু এক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। ব্র্যান্ড তরফ থেকে আমাদের একটু বলে দেওয়া হয়েছে আর কি, যে পুরো মানে এক্সাক্ট টাকাটা আমরা বলতে পারবো না, ওনাদের বোধহয় কিছু অসুবিধে আছে। তবে আমি ক্লিয়ার করেই বলছি, তোমরা বুঝে যাবে আমরা না স্টার্টিংটাই পেয়েছি। মানে ওনারা আমাদের সাথে কিভাবে ডিল করেছে আমি জানি না। যারা এই কাজের সাথে যুক্ত বা যারা প্রমোশন করেছে তারা বুঝতে পারবে যে আমরা মোটামুটি কত পেতে পারি। একদম স্টার্টিং যেখান থেকে শুরু হয় আমরা ওটাই পেয়েছি। তবে তাদের আমরা কোনো রকম দোষারোপ করছি না, আমরা ভীষণ হ্যাপি। ধরো এতদিন পর্যন্ত তো আমরা এমনি প্রমোশন করি, ফ্লিপকার্টের এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট, তার দরুন তো সব থেকে আমাদের কত দেয়, হার্ডলি 100 থেকে 150 টাকা। বাট এটা আমরা করেছি ওরকম দামি একটা ব্র্যান্ড ফেসেস কানাডা, আমাদের মেকআপ, আমরা মানে এটাই খুশি যে মেকআপ প্রোডাক্ট গুলো আমাদের দিয়ে দিয়েছে। আমি বলেও ছিলাম যে প্রোডাক্ট গুলো কি ওনারা নিয়ে নেবেন, আমাকে এক জলসাচি কমেন্ট করছে না দিদি ওগুলো রেখে দিতে হয়। তো সবাইকে বলবো যারা চ্যানেলের সাথে যুক্ত, কিচ্ছু না, শুধু মন দিয়ে খেতে যাও, ওনারাই তোমাদের সাথে যোগাযোগ করবে। আর আমি জানি আমার জলসাচিদের ক্রিয়েটিভিটি আমাদের থেকে অনেক হাই লেভেলের, তোমরা অনেক অনেক প্রমোশন পাবে। আর সত্যি কথা বলতে তোমাদের পেমেন্টটাও বোধহয় আমাদের থেকে অনেক বেশি হবে। এতে বসতে বসতে 3টে বাজলো ঠিকই, তবে সব রান্নাই পছন্দের। এখানে তো কুমড়ো, আলু, উচ্ছেরি, একটা তেতো তরকারি, মাছের মুড়োর ডাল, মাছের ঝাল, আর এটা আমার ফেভারিট এই গরমকাল আর এই ঢেঁড়স ভাতে। তুই বাইরে বসেছিলিস, তোর জন্য তো আজকে ভাত রাখাই হয়নি, তুই তো আর আসিস না। আমি কালকে থাকবো না, এখনো ঠিক হয়নি, জানি না এবার যা হবে কি হবে না, দেখা যাক কি হয়। ওই যে হলুদ কালারের শাড়িটা নিয়েছিলাম না, বলেছিলাম যে প্রিয়াঙ্কার কাছ থেকে, মানে আমার বন্ধু প্রিয়াঙ্কা অ্যাকচুয়াল পিয়মের কাকিমা। আর ওর বাড়িটা কোথায় বলো তো, সিএসসির অনেকটা কাছে, ওখানে না নেটওয়ার্ক ধরে না। তো বললো তো আসছে, কোথায় কোথায় যাচ্ছ না, কোথায় রাতে কিমা ঘুগনি করেছো তো গো? হ্যাঁ, আর রুটি। আজকে ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।